এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মন্ডলঘাট এলাকায়। আর মন্ডলঘাট এলাকায় দেখতেই পাচ্ছেন লন্ডভন্ড অবস্থা। বিভিন্ন এলাকায় দেখাই যাচ্ছে গাছ পড়েছে, কোথাও কোথাও ঘর ভেঙেছে, কোথাও এই মাটির রিং যারা ফ্যাক্টরি রিংয়ে তৈরি করে তাদের এই ক্ষতি হয়েছে। এবং ব্যাপকভাবে কিন্তু এই বিধ্বংসী ঝড়ে আজ কিন্তু মন্ডলঘাট এবং নন্দনপুর বোয়ালবাড়ির পাশাপাশি যে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় কিন্তু ঝড়ে ক্ষতি হয়েছে। আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি। বড় বড় গাছ কিন্তু এভাবে পড়েছে এবং বহু ক্ষয়ক্ষতি হয়েছে। কারো মোটর বাইকের ওপর পড়েছে, কারো ঘরের বাড়িতে এবং ইলেকট্রিক পোল ভেঙে পড়েছে। শুধু তাই না, বিভিন্ন জায়গায় ট্রেন কিন্তু আটকে ছিল বেশ কয়েক ঘন্টা এবং যাত্রীরাও দুর্ভোগে পড়েছে। জলপাইগুড়ি সদর ব্লকে আজ সকালে যে ঝড় হয়েছে, বিধ্বংসী ঝড়ে কিন্তু এভাবেই ক্ষতি হয়েছে। সেই ছবি আমরা দেখতেই পাচ্ছি। মন্ডলঘাট এলাকায় আমি রয়েছি এই মুহূর্তে, মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতে। আর সেই গ্রাম পঞ্চায়েতে সেই যে এলাকা ইতিমধ্যেই পরিদর্শনে এসছেন বিধায়ক। শুধু তাই না, যিনি ব্লকের আধিকারিক এবং সিভিল ডিফেন্সের কিউআরটি টিম তারাও কিন্তু এসছেন। এবং এভাবে কিন্তু দেখতেই পাচ্ছ সেই ছবি সদর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। এই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ওঠানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে বিধ্বংসী ঝড়ে কিভাবে ক্ষতি হয়েছে। জলপাইগুড়ি মন্ডলঘাট থেকে প্রদ্যুৎ দাস, জি24 ঘন্টা। এটি কোরানীপাড়া মোড়। কোরানীপাড়া মোড়ের যে বাজারটি, সেই বাজারের ভিতরে যে রয়েছে সুবিশাল একটি বটবৃক্ষ ছিল, শতবর্ষ পুরনো। সেই গাছটি পুরোপুরি বাজারের উপরেই পড়েছে এবং পুরোপুরিভাবে রাস্তা বন্ধ রয়েছে। একেবারে দেখুন যে হাই লাইটটা রয়েছে সেটাও ভেঙেছে, একদম পুরোপুরিভাবে গাছটি পড়ে আছে। এটি একেবারে জলপাইগুড়ি উপকণ্ঠে কোরানীপাড়া। সেই কোরানীপাড়া যে বাজার, সেই বাজারের উপরে সুবিশাল যে বটবৃক্ষটি রয়েছে সেটি পুরোপুরিভাবে এখানে সলিল সমাধি করেছে। যোগাযোগ পুরোপুরিভাবে বিচ্ছিন্ন। বিপজ্জনকভাবে হেলে রয়েছে আমাদের যে ভেতর পান্ডাপাড়া মন্ডলঘাট ওই হলদিবাড়িগামী যে রাস্তাটি, সেটি পুরো বিপজ্জনকভাবেই আটকে রয়েছে। কোনো প্রকারে বড় গাড়ি যেতে পারবে না, নিচে দিয়ে শুধু টোটো এবং বাইক স্কুটি পাস হতে পারছে।